নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আমরা পশ্চিমবঙ্গের পুলিশের 2005 থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত রকম পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আজকে ইতিহাসের 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখার্জি, বীরেন শাসমল, সুশীল ধারা। সঠিক উত্তর অপশন এ, সতীশচন্দ্র সামন্ত। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? লর্ড বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিপন। সঠিক উত্তর অপশন বি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের সময় ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়, আর লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। পরের প্রশ্ন, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? মীর কাসিম, সিরাজউদ্দৌলা, বাহাদুর শাহ আলম, মির্জাফর। সঠিক উত্তর অপশন বি, সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? খোজা ওয়াজি, মানিক চাঁদ, উমি চাঁদ, ফতে চাঁদ। সঠিক উত্তর অপশন ডি, ফতে চাঁদ। ফতে চাঁদ জগৎ শেঠ উপাধিটি নাম পেয়েছিলেন। পরের প্রশ্ন, 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? কলকাতা, নাগপুর, সুরাট, মাদ্রাজ। সঠিক উত্তর অপশন সি, সুরাট অধিবেশনে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল? তরাইনের তৃতীয় যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সঠিক উত্তর অপশন সি, পানিপথের প্রথম যুদ্ধ। এটি 1526 সালে হয়েছিল। 1526 খ্রিস্টাব্দে বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। তরাইনের তৃতীয় যুদ্ধ 1216 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ ও তাজউদ্দিন ইলদুজের মধ্যে হয়েছিল। আর খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে বাবর ও রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? পর্তুগিজরা, ওলন্দাজরা, ব্রিটিশরা, ফরাসিরা। সঠিক উত্তর অপশন এ, পর্তুগিজরা। পরের প্রশ্ন, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? কুমার পাল, ধর্মপাল, গোপাল, রামপাল। সঠিক উত্তর অপশন বি, ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট, কলহন, শূদ্রক, হর্ষবর্ধন। সঠিক উত্তর অপশন এ, বাণভট্ট। হর্ষচরিত বাণভট্ট রচনা করেন। শূদ্রকের নাটকটির নাম মৃচ্ছকটিক।
আর কলহন রচনা করেন রাজ তরঙ্গিনী। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? মহাযান, ব্রজযান, হীনযান, প্রয়াণ। সঠিক উত্তর অপশন এ, মহাযান। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? দ্বিতীয় পুলকেশী, প্রথম পুলকেশী, বিষ্ণুবর্ধন, প্রথম কীর্তিবর্মন। সঠিক উত্তর অপশন বি, প্রথম পুলকেশী। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং। সঠিক উত্তর অপশন এ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামে বলে অভিহিত? দাদাভাই নৌরোজি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ভ্যালেন্টাইন চিরল। সঠিক উত্তর অপশন সি, বাল গঙ্গাধর তিলক। আর এই ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কথাটি বাল গঙ্গাধর তিলককে বলেছেন ভ্যালেন্টাইন চিরল। পরের প্রশ্ন, মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? গুপ্ত, পল্লব, মৌর্য, চালুক্য। সঠিক উত্তর অপশন সি, মৌর্য বংশের ইতিহাস জানা যায়। ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য বংশের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর অপশন বি, প্রথম কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে তৈরি হয়েছিল। হুমায়ুননামা কে রচনা করেন? আবুল ফজল, কাফি খা, গুলবদন বেগম, হামিদা বানু বেগম। সঠিক উত্তর অপশন সি, গুলবদন বেগম। আবুল ফজল রচনা করেন আকবরনামা। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি লাভ করেছিলেন। আর সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ। কবিরাজ সমুদ্রগুপ্তের উপাধি ছিল। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, প্রথম কৃষ্ণ, দন্তি দুর্গ। সঠিক উত্তর অপশন ডি, দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। পরের প্রশ্ন, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কত সালে? 1757, 1761, 1885, 1855। সঠিক উত্তর অপশন ডি, 1855 সালে সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল। 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল। 1761-তে তৃতীয় পানিপথের যুদ্ধ। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, আজীবক ধর্মের প্রবক্তা কে? গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, গোসাল, মহাবীর।
সঠিক উত্তর অপশান সি গোশাল। আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা গোশাল। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের নিচের কোন বিখ্যাত চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? ঋষি অরবিন্দ, বিপিনচন্দ্র পাল, গোপালকৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর অপশান সি গোপালকৃষ্ণ গোখলে। ইনি নরমপন্থী নেতা ছিলেন এবং বাকি সবাই চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, বাংলায় ৭৬-এর মন্বন্তর ইংরেজির কোন সালে হয়েছিল? ১৮৭০, ১৭৭০, ১৮৩০, ১৭৬৮। সঠিক উত্তর অপশান বি ১৭৭০ সালে। ইংরাজি ১৭৭০ সালে ৭৬-এর মন্বন্তর, আর বাংলায় হয়েছিল ১১৭৬ সালে। বাংলা সাল বললে হবে ১১৭৬, ইংরেজি বললে ১৭৭০। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কার রচনা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন? ম্যাক্সিম গোকি, লিও টলস্টয়, নেলসন ম্যান্ডেলা, আউং সান সুকি। সঠিক উত্তর অপশান বি লিও টলস্টয়। পরের প্রশ্ন, উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিরসা মুন্ডা, চামড়ি মুন্ডা, কানু সেন, সিধু সরেন। সঠিক উত্তর অপশান এ বিরসা মুন্ডা। উলগুলান বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। পরের প্রশ্ন, কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্ট এর জনক বলা হয়? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ক্লাইভ। সঠিক উত্তর অপশান সি লর্ড রিপন। আর লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল। আঠেরোশো ৮৩ সালে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে অ্যাটম বোমটি ফেলা হয়েছিল তার নাম কি? লিটল বয়, নিউক্লিয়ার বোম, ফ্যাট ম্যান, লিটল ম্যান। সঠিক উত্তর অপশান এ লিটল বয়। হিরোশিমা শহরে লিটল বয় নামক বোমাটি ফেলা হয়েছিল, আর ফ্যাটম্যান বোমাটি নাগাসাকি শহরে ফেলা হয়েছিল। নাগাসাকিতে ফ্যাটম্যান। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন? বিজয়নগর, চালুক্য, বাহমনি, রাষ্ট্রকূট। সঠিক উত্তর অপশান এ বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর অপশান সি বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? VN ওয়াদ, উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর অপশান সি দাদাভাই নৌরোজি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।